কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা। এটাই পবিত্র কোরআন শরীফে ওয়াদা এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান। আল আকসা এমনই এক মসজিদ যেখানে এক রাকাত নামাজের সওয়াব 500 রাকাতের সমান। এটাই মুসলমানদের প্রথম কিবলা। এই সেই পবিত্র ভূমি যেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গিয়েছিলেন। এই মসজিদে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন। এর ইট পাথর জিকির করে, বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ। আজ সেই পবিত্র মসজিদ রক্তে রঞ্জিত, আর বিশ্বের মুসলমান দেশগুলো নীরব ভূমিকা পালন করছে। আল আকসা মসজিদের পাশেই একদিন দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। এই ভূমিতেই হাসরের সময় মানুষ উঠবে। আল আকসা কেবল ইতিহাস নয়, এটা কিয়ামতের নিদর্শন ও ঈমানের চূড়ান্ত পরীক্ষা। ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবুও পবিত্র আল আকসা গাজাবাসীকে রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি। মিশরের বুক চেড়ে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছে। সৌদি আরব আমিরাত ছিল তেলের সাগর। তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলোতে পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে, নিরুপায়। নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে, নেতৃত্বের স্বপ্নে বিভোর। তবুও গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক আগ্রাসন। গোটা বিশ্বের মুসলমানদের ছিল 50 লাখ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। কিন্তু গাজার আকাশে একটিও ছায়া পড়েনি, গাজার দিকে কেউ হাঁটেনি। সবকিছুই থাকবে ইতিহাসে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে বিশ্বের মরুল দেশগুলো নীরব ছিল, মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা। সোমবার বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গাজাবাসীকে রক্ষায় আবাবিল পাখিকে আরেকবার হুকুম দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার গায়েবী রহমত চেয়ে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গাজা যখন রক্তাক্ত, তখন পৃথিবীর নিরাপত্তা অপরাধ। নিরীহ মানুষকে হত্যা, গাজায় সাংবাদিকদের টার্গেট করে হামলা ও মানবতা ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খোকন আহমেদ হীরার বিশেষ প্রতিবেদনে আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক।